এখন থেকে ফেসবুকের মনিটাইজেশন পাওয়ার জন্য আপনাকে 5000 ফলোয়ার এবং 6000 মিনিট ওয়াচ টাইম থাকতে হবে। বন্ধুরা, এই ওয়াচ টাইম পাওয়ার পর ইনস্ট্রিম অ্যাডসদের মাধ্যমে মনিটাইজেশনের আবেদন করে এরপরে আপনি টাকা উপার্জন করতে পারবেন। আজকে আমি তেমনই একটি পেজের মনিটাইজেশনের সেটআপ করব এবং কিভাবে এই 2023 সালে নতুন নিয়মে ফেসবুক পেজের মনিটাইজেশনের সেটআপ করতে হয় আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। এর আগে বলে রাখি, আমার পেজ থেকে যারা দেখছেন ভিডিওটি আমার পেজকে ফলো করবেন এবং আমার চ্যানেল থেকে যারা দেখবেন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আমরা মূল পর্বে ফিরে যাই। আমরা মূল পর্বে ফিরে এলাম। আপনারা দেখতে পাচ্ছেন আমি আমার এই পেজের আজকের ইনস্ট্যান্ট অ্যাড মনিটাইজেশন অন করব। অন করার জন্য আবেদন করব। আমরা এজন্য গুগল ক্রোমে ক্রিয়েটর স্টুডিও থেকে আমরা এই আবেদনটি করব। আমরা গুগল ক্রোমে ক্রিয়েটর স্টুডিও দিয়ে লিখে সার্চ করলে এই পেজটি আসবে। আমরা এখান থেকে আমাদের পেজকে লগইন করে নেব। আমার অলরেডি লগইন করা আছে। আমি এখানে অন করলাম পেজটি। দেখতে পাচ্ছেন এই পেজের ভিতরে আমি মনিটাইজেশন সেকশনে যদি যাই, এখানে যাওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন এই যে ডান পাশের এইখানে গেট স্টার্ট, এখান দিয়ে মনিটাইজেশন অন করতে পারবো। এরপর এছাড়াও আমি যদি ভিউ এখানে দেখি ভিউ পেজ এলিজিবিলিটি, এখানে ক্লিক করি। এখানে ক্লিক করে আপনারা দেখতে পাচ্ছেন যে ইনস্ট্যান্ট অ্যাড এখান থেকে আমরা সেটআপ করতে পারবো। তো আমরা এখন এখান থেকে আমি সেটআপ করাটা দেখছি কিভাবে। আমি বলে রাখি সেটি হলো যে আমরা যে সেটআপটি করছি এর আগে আমি অ্যাডস অন রিলের জন্য মনিটাইজেশন পেয়েছি। সেখানে অ্যাকাউন্ট বা ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড করেছি। এই অ্যাকাউন্টের মাধ্যমে আমি অ্যাজ এ ওই সেম অ্যাকাউন্টেই আমি আমার এই সেটআপ করব। অবশ্যই আর 2-3টি অ্যাকাউন্ট সেটআপ করা উচিত হবে না। সেক্ষেত্রে আমি এখানে যদি সেটআপ অপশনে ক্লিক করি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাকে বলছে যে আমার টোটাল হচ্ছে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের রাউটিং নাম্বার, এরপরে হচ্ছে আমাদের ট্যাক্স ইনফো, এই সমস্ত সকল ক্রাইটেরিয়া সবকিছু ফুলফিল করে আমাদেরকে অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে হবে। আমরা এখন আই এগ্রি টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, আমরা এই টার্মস অ্যান্ড কন্ডিশনকে আমরা এই টার্মস অ্যান্ড কন্ডিশনটি আমরা পড়ে নেব। আপনারা এখানে মনিটাইজেশন যে কন্ডিশন আছে, আপনাকে কিভাবে পে করবে, আপনাকে কোন মাসের কয় তারিখ থেকে কয় তারিখের ভিতরে পে করবে, এই সমস্ত কন্ডিশন এখানে আছে। মনিটাইজেশন পরবর্তী বা কি করণীয় এগুলো আপনি পড়ে নেবেন। এরপরে আমরা এখান থেকে আই এগ্রিতে ক্লিক করব। আই এগ্রিতে ক্লিক করার পরে এখান থেকে বলছে সেট আপ অ্যাকাউন্ট। আমাদের যেহেতু এই টার্মস অ্যান্ড কন্ডিশন ওই উপরের অংশটি আমাদের পূরণ হয়ে গেছে, এখানে টিক মার্ক হয়ে গেছে। এরপরে আমরা এখানে সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করব। সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করার পরে আমরা এখানে দেখতে পাচ্ছেন এই পেজটি নেক্সট বাটনে, নিচের এইখান থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পরে এখানে আমাদেরকে বলছে যে অ্যাকাউন্টে আমরা আর্ন করব সেই অ্যাকাউন্ট আমাদের এখানে দিতে বলছে। আমরা সেট আপ করার জন্য যদি আমি নতুন কোনো অ্যাকাউন্ট করি তাহলে সেক্ষেত্রে এখানে আপনারা ক্রিয়েট এ নিউ এই পেজে গিয়ে এরপরে হচ্ছে আপনি সকল ক্রাইটেরিয়া পূরণ করবেন। এখানে এগুলো পূরণ করে তারপরে হচ্ছে যে আপনি নেক্সট ধাপগুলোতে গেলে ট্যাক্স টোকেন এইগুলো সব কিছু দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে। আমার যেহেতু আগেই অলরেডি অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করা আছে তাই আমি এখানে আর ফর্ম ফিল আপ করলাম না, এটা আমি এক্সিট করে বেরিয়ে গেলাম। এরপরে আমি নেক্সট ক্লিক করে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আমার একটি অ্যাকাউন্ট অলরেডি আছে। সেই অ্যাকাউন্টটিকে আমি এখানে সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করলাম। নেক্সট বাটনে ক্লিক করার পরে এরপরে বলছে যে এখানে দেখতে পাচ্ছেন সেট আপ পে অ্যাকাউন্ট, এখানে লেখা আছে ম্যানেজ ইউর অ্যাকাউন্ট। আমি যদি অ্যাকাউন্ট করতে চাই, এখান থেকে পে আউট অ্যাকাউন্ট যদি আমি চেঞ্জ করতে চাই তাহলে সেক্ষেত্রে এখান থেকে পেমেন্ট করা যাবে, আপডেট করা যাবে। আর এখানে নিচের কন্ডিশনটি বলছে সেটা হচ্ছে যে পে অ্যাকাউন্টে উইথড্র করতে পারবেন। আমরা এখান থেকে সেট আপের পর এগুলো আমরা ডান করে দিলাম। ডান করে দিয়ে নিচের এই অপশন থেকে আমি এখানে ডান করলাম। এরপরে আমি সবকিছু ঠিকঠাক হলে আমি সাবমিট বাটনে ক্লিক করে দিলাম। এখন এখানে বলছে যে ইউর সাবমিট ওয়াজ রিসিভড। আমার এখানে এইটা ফেসবুকের কাছে আমি এই অ্যাপ্লিকেশনটি করেছি, এটি তাদের কাছে সাবমিট হয়েছে। তারা আমাকে পরবর্তীতে এটি আপডেট ব্যাক করবে। আমরা ওকে দিয়ে দিলাম। এখন দেখতে পাচ্ছেন যে আমার এই যে ইউর টুলসে
অ্যাডস অন রিলে আমার মনিটাইজেশন অন হয়েছে তার ক্রাইটেরিয়া, সেটার সিম্বলটি এভাবে আসছে। আপনি দেখতে পাচ্ছেন যে এই সিম্বলটি আগে আমার ছিল না, এখন ডলার লোগো চিহ্ন সম্বলিত একটি লোগো আইকন আসছে এবং সামনে ডলারের চিহ্ন 00 আসছে, যেহেতু আমি কেবলই মাত্র মনিটাইজেশন অন করেছি। এখন আমাদের যে কাজগুলো সেটা হচ্ছে যে আমাদের এই যে পরবর্তী যে ভিডিওগুলো, আমাদের এই ভিডিওগুলো মনিটাইজেশনের পূর্বে যে ভিডিওগুলো, এই ভিডিওগুলোকে অ্যাপ্লাই করতে হবে আমাদের অ্যাডস অন রিলের মাধ্যমে। অ্যাডস অন রিলে এই ইনস্ট্যান্ট অ্যাডসের মাধ্যমে আমাদের ওই ভিডিওগুলোকে এডিট করে অ্যাপ্লাই করতে হবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।